আসসালামু আলাইকুম। আমি আসলে এখনো স্বাভাবিক হতে পারছি না। গতকাল থেকে যখন আমি এই পোস্টটা দেখলাম যে ইকরা আপু সুইসাইড করেছে, তাও আবার সে অনেকদিন যাবৎ মানসিক অশান্তিতে ছিল। এটা জেনে মানে আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। আমি জানি আমার মতো আপনারা অনেকেই স্বাভাবিক হতে পারছেন না। সারাটা রাত ঘুমাতে পারিনি। আমি এমনিতেই অনেক অসুস্থ। এই নিউজটা দেখার পর থেকে জাস্ট একটা কথাই মাথায় আসছে যে অতিরিক্ত ভালোবাসলে আসলে সেই ভালোবাসাকে প্রমাণ করতে জীবনটা দিয়ে দিতে হয়। যারা ভালোবাসার যোগ্য না আসলে তাদেরকে ভালোবাসা উচিতই না। এই কথাটা যদি আমরা মেয়েরা একটাবার বুঝে যাই তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়। আপুটা কতটা ঠিক তার হাসব্যান্ডকে ভালোবাসলে যখন সে বুঝতে পারে, ক্লিয়ার হয় যে তার হাসব্যান্ড এখন আর তার নেই, সে তখন তার হাসব্যান্ডকে ছাড়া থাকার চাইতে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়াটাই বেশি শ্রেয় মনে করেছেন। আমার কাছে খুবই খারাপ লাগছে যে তারা পালিয়ে বিয়ে করেছেন। তারা অনেক বছর আগে, তারা দুজনেই বলা যায় যে ছোট ছিল। মাত্র কিছুদিনের প্রেমের ব্যবধানে তারা ভালোবেসে বিয়েটা করে ফেলেন। তাদের ফ্যামিলি ১ম এ মানতে চায়নি। তারপরেও তারা ফ্যামিলিকে মানিয়েছে এবং আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে ইকরা আপু নাকি আলভিকে প্রপোজ করেছিল, যেখানে ছেলেরা বেশি মেয়েদেরকে প্রপোজ করে। তো একটা মেয়ে কতটা একটা ছেলের প্রতি অবসেসড থাকলে সে তাকে এতটা ভালোবাসতে পারে এবং সে তার সাথে থাকার জন্য ঠিক কতটা স্ট্রাগল করতে পারে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো। আর যখন সে বুঝতে পারলো যে সে আর তার সাথে থাকতে পারবে না, তার জীবনের মূল্যবান জিনিসটাই তার কাছ থেকে হারিয়ে গেছে, তখন সে মৃত্যু ছাড়া আর কোনো উপায় দেখলো না। এখন আমার কথা হচ্ছে, মানুষ তো মারা যাবেই, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু এভাবে কেন? এত কষ্ট পেয়ে কেন? অকাল মৃত্যু কেন? এই ছোট্ট বাচ্চাটার এখন কি হবে? বাচ্চাটা যখন তার মাকে খুঁজবে তখন তখন মানুষ তাকে কি জবাব দেবে? সে যখন বড় হবে কি শুনে বড় হবে? যে তার বাবার পরকীয়ার কারণে মা আত্মহত্যা করেছে। মানে এই ব্যাপারগুলো আসলে যারটা সেই বুঝতে পারবে। আমি হয়তো তার কিছু না। আপনি হয়তো তার কিছু না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, তার আপুকে দেখি, ফলো করি। আমরা আপুর হয়তোবা কেউ হই না। তবে তাও আমাদের এত খারাপ লাগছে। আর সেখানে তার মা, তার বাবা, তার ফ্যামিলি, তার বাচ্চাটা, তাদের ঠিক কেমন লাগছে একটাবার ভেবে দেখুন। আমি শুধু সবাইকে একটা কথাই বলবো যে কাউকে অতিরিক্ত ভালোবাসার পূর্বে দয়া করে আপুরা নিজেকে ভালোবাসুন। এই বুঝটা আমি আমাকেও দিচ্ছি। নিজেকে ভালোবাসতে শিখুন। পৃথিবীতে আপনি এসেছেন আপনার ডিসিশনে না, মহান আল্লাহ পাকের ডিসিশনে। জীবনটা আপনি আপনার বললেও জীবনটা কিন্তু আসলে আপনার বা আমার না। জীবনটা সম্পূর্ণই আল্লাহর দেয়া একটা দান। আমরা দানের উপর আছি। এটা আল্লাহ পাক যখন চাইবেন তখন নিয়ে যাবেন। আল্লাহ পাক যখন চাইবেন না তখন আল্লাহ পাক নিবেন না। আল্লাহ পাকের উপরে কোনো আসলে জোর জবরদস্তি করে যখন আমরা কিছু করতে যাই সেটা কখনোই ভালো হয় না। সবার আগে নিজেকে ভালোবাসুন এবং চেষ্টা করুন সবসময় নিজের ইমানকে শক্ত রাখার। তাহলে এই ধরনের ব্যাপার থেকে আমরা সবসময় মুক্ত থাকতে পারব।